This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিসিএস কর্মীদের জন্য খারাপ খবর। সংস্থার নীতি বা পলিসিতে আসলো বিরাট পরিবর্তন। এর মধ্যে সবথেকে বড় পরিবর্তন হলো যদি প্রজেক্ট না পায় তবে বেতনও বাড়বে না। বদলে দেওয়া হয়েছে বেঞ্চ টাইমও। দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা হলো টাটা কনসালটেন্সি সার্ভিস। সম্প্রতি টিসিএস এর তরফে নতুন অ্যাসোসিয়েটদের জন্য ডিপ্লয়মেন্ট পলিসি এনেছে। প্রত্যেক কর্মীর জন্য বছরে 225 দিন বিলিং বাধ্যতামূলক করা হয়েছে। বেঞ্চ টাইম কমিয়ে বছরে 35 দিন করে দেওয়া হয়েছে। গত 12 জুন থেকে এই নতুন নীতি কার্যকর করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? কর্মীদের যাতে বসে থাকার সময় কমে এবং কর্মক্ষমতার সর্বাধিক ব্যবহার হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কর্মীদের এবং প্রতিষ্ঠানের পারফরম্যান্স আরও ভালো হবে। সংস্থার সূত্রের খবর, যদি কোনো কর্মী বছরে 35 দিনের বেশি প্রজেক্ট ছাড়া থাকেন, অর্থাৎ তার হাতে কোনো কাজ না থাকে, তবে তার প্রভাব পড়বে কর্মীদের বেতনেও। প্রজেক্ট না পেলে কর্মীদের পদোন্নতিও আটকে যাবে, বিদেশে পোস্টিং এমনকি চাকরিও চলে যেতে পারে। অ্যাসোসিয়েটদের জন্য আরও নিয়ম আনা হয়েছে, যেমন কর্মীদের দৈনিক 4 থেকে 6 ঘন্টা বিভিন্ন লার্নিং এর প্ল্যাটফর্মে যেমন ভিএলএস বা ফ্রেস্কো প্লে তে নতুন করে কাজ শিখতে হবে। এছাড়া সমস্ত ট্রেনিং মডিউল শিখতে হবে। জেন আই এর মতো প্রযুক্তির ব্যবহার করতে হবে। নতুন কর্মীদের জন্য একাধিক নিয়ম তৈরি করা হয়েছে। নতুন কর্মীদের প্রথম দিনেই প্রজেক্টে কাজ করার সুযোগ দিতে হবে। যদি ফ্রেশার্সদের কাছে কোনো প্রজেক্ট না থাকে তবে আরএমজির কাছে প্রজেক্ট চাইতে হবে। অফিস থেকে কাজ করাই বাধ্যতামূলক করা হয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।